নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী শনিবার অর্থাৎ 22শে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী, আর শেষ হবে 25শে জুন মঙ্গলবার। বন্ধুরা সকলেই জানেন বাংলার আষাঢ়ের 7 তারিখ মানেই অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু। তো এই অম্বুবাচী তিথি শুরু হওয়ার পর সধবা মহিলারা কি করবেন বা কি করতে নেই, এছাড়াও বিধবা মহিলাদের ওপর কি নিয়ম আছে, কে কি নিয়মভাবে পালন করেন, এবং বাড়িতে কি নিত্য পূজা দেওয়া উচিত এবং নিত্য শঙ্খ বাজানো, সন্ধে দেওয়া বা সন্ধে প্রদীপ জ্বালানো বা সন্ধে দেখানো বা তুলসী গাছের জল দেওয়া বা তুলসী গাছ লাগানো বা ঠাকুরকে ভোগ নিবেদন করা, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। বন্ধুরা, আমি আগের অনেক ভিডিও শেয়ার করেছি, তবে অনেক বন্ধু নানান ধরনের করে থাকেন। তার মধ্যে একটাই আমি কমেন্ট আপনাদের কাছে নিয়ে আলোচনা করছি। তিনি বলেছেন যে আজকাল অনেকেই যে কোনো ভিডিও ভাইরাল যেটা হয় সেটাই কিন্তু একটা ভালো জ্যোতিষীর ভিডিও ভাইরাল হয়ে গেলেই সেই ভিডিও নিয়ে অনেকেই কপি পেস্ট করে পোস্ট করে নিজেরা টাকা রোজগারের জন্য। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত কোনো জ্যোতিষী নই, বিশেষ করে আমি তো কোনো জ্যোতিষীই নই। আমি আপনাদের কাছে শেয়ার করি আমি কয়েকজন জ্যোতিষী বা কয়েকজন ভালো ভালো কথা যারা বলেন, বাগেশ্বর ধাম সরকার বা পণ্ডিত শাস্ত্রীজি মহারাজ, নানান ধরনের মানুষকে আমি কয়েকজনকে ফলো করে রাখি এবং তাদের অনুসরণে আমি চলি, এবং তাদের অনুসরণে চলার পর আমি যদি কোনো উপকৃত হয়ে থাকি তবেই কিন্তু সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। তাতে যদি অনেকে কপি পেস্ট বলে থাকেন তো এতে আমার কিছু বলার নেই, আর এটা আমার খারাপও কিচ্ছু লাগে না। হ্যাঁ, আমি কপি পেস্ট করেই বলি, আমি নিজে যেটা করে উপকৃত হই সেটাই আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারাও ভিডিওটি করে বা এই সমস্ত জিনিসগুলো বা টোটকাগুলো করে উপকৃত হতে পারেন। তো যাই হোক, যার কাছে যেমন মতামত নিজের কাছেই রাখুন। আমার ভিডিও যদি ভালো না লেগে থাকে আপনি অবশ্যই ভিডিও থেকে এড়িয়ে চলুন, অযথা উল্টো পাল্টা কমেন্ট করে অন্যদেরকেও বিভ্রান্ত করবেন না। তো যাই হোক বন্ধুরা, আসুন জেনে নিন বিস্তারিতভাবে। আমি আগেই বলে দিলাম এই অম্বুবাচী পড়েছে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, অর্থাৎ 22শে জুন শনিবার সকাল 8:45 থেকে প্রবৃত্তি অম্বুবাচী শেষ হচ্ছে, অর্থাৎ নিবৃত্তি হচ্ছে 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:06 পর্যন্ত। এই দিনটিতে অর্থাৎ এই 3টি দিন বিশেষ করে নানান জ্ঞানী জ্যোতিষীরা বা নানান যারা মুনি তপস্যারা করে থাকেন এবং বিধবারা এই 3টে দিন ধরিত্রী মায়ের ওপর কোনো রকম রান্না করেন না, আগুন জ্বালিয়ে রান্না করে কিচ্ছু পরিবেশন বা কিচ্ছু খান না। এই 3টে দিন তারা ফলাহার বা যে কোনো খাবার খেয়ে এই 3টে দিন পালন করে থাকেন। বিশেষত বিধবাদের ক্ষেত্রে এবং মুনি জ্যোতিষীদের ক্ষেত্রে এই বিশেষ 3টি দিন বলা হয়ে থাকে। তন্ত্র সাধনার ক্ষেত্রে এই বিশেষ 3টি দিন লক্ষ্য করা যায়। এই 3টি দিনের পর চতুর্থ দিনে যখন কামাখ্যা মায়ের মন্দির খোলা হয়, সতীপীঠ কামাখ্যা দেবীর মন্দির, তখন সেই মন্দির প্রবেশ পথ অর্থাৎ দরজা খোলার পর যে আলো অর্থাৎ যে জ্যোতি বেরিয়ে আসে, অর্থাৎ যে শক্তি বা পজিটিভ ঊর্জা বেরিয়ে আসে, সেই ঊর্জার পর নানান জ্যোতিষী কিন্তু উপকৃত হন। এরপর বাড়িতে পুজো। বাড়িতে যাদের গোপাল রয়েছে তারা কি গোপাল সেবা দেবেন? হ্যাঁ বন্ধুরা, এতে কোনো বাধা নিষেধ নেই। বাড়িতে আপনারা নিত্য পুজো যেমন করে করেন, যেমন আমরা নিত্য দিন উঠি, স্নান করি, নিজেরা পুজো করি, ভালো শুদ্ধ পোশাক পরিচ্ছন্ন অবস্থায় শুদ্ধ পোশাক পরে আমরা পুজো করি, তারপর অন্ন গ্রহণ করি বা অন্ন রন্ধন করি বা গ্রহণ করি, যেমন আমাদের নিত্য কর্মপদ্ধতি নিত্য কাজ যেটা করে থাকি, এই অম্বুবাচী চলাকালীনও নিত্য কাজ করবেন। তবে বন্ধুরা, একটা জিনিস, যাদের বাড়িতে
কোনো দেবী শক্তি অর্থাৎ মা দুর্গা, মা কালী মা বা মা জগদ্ধাত্রী মা, বিপত্তারিণী মা, এই সমস্ত যাদের বাড়িতে পটচিত্র বা ফটো বা বিগ্রহ যাদের রয়েছে তারা অবশ্যই একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড়ে এই কয়েকটা দিন অবশ্যই ঢেকে রাখুন। তবে কিন্তু আপনারা ঢেকে রাখা অবস্থাতেই ধূপ দ্বীপ দেখাতে পারেন এবং আপনারা প্রসাদও দিতে পারেন। তবে কোনো রকম কোনো মায়ের বা কোনো দেবী শক্তির মন্ত্র জপ কিন্তু এই বিশেষ 3টি দিনে করবেন না। এরপর আসি সধবা মহিলারা। বিধবা মহিলারা তো এই 3টি দিন বিশেষভাবে পালন করে থাকেন নানান নিয়ম রীতি মেনে। সধবা মহিলাদের ক্ষেত্রে এই 3টি দিন বিশেষ কোনো রীতি কোনো নিয়ম কিচ্ছু নেই। ওনারা যেমনভাবে দৈনন্দিন জীবনযাপন করে আসছেন ঠিক তেমনইভাবে দৈনন্দিন জীবনযাপন করবেন। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ পোশাক পরে সিঁদুর আলতা সিঁদুর যেমন পরে থাকেন রেগুলার পরে ঠাকুরের পুজো করুন। গোপাল বাড়িতে আছে যাদের গোপাল সেবা করুন। সকলেই পূর্ণিমার ব্রত উপবাস শনিবার যেদিন অম্বুবাসী বা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন করে থাকেন বাড়িতে গোপাল থাকলে গোপাল সেবা করান। এই স্নানযাত্রার দিন অবশ্যই বন্ধুরা পঞ্চামৃত দিয়ে গোপাল সেবা বা গোপালের স্নান যদি করাতে পারেন বলা হয়ে থাকে পুণ্য লাভ করা যায়। যদি নাও পারেন কাঁচা দুধ দিয়ে বা চন্দন ঘি মধু যা দিয়ে পারেন আপনারা যে যেমনভাবে পারেন স্নান করান, এর থেকে পুণ্য ফল পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা এই অম্বুবাচী 3 দিন চলাকালীন বলা হয়ে থাকে ভোগ নিবেদন অবশ্যই করা উচিত। ভোগ নিবেদন তো রোজই করা উচিত। আমরাও যেমন অন্ন ছাড়া বা কোনো খাদ্য গ্রহণ ছাড়া যেমন জীবন চলে না ঠিক তেমনই ঠাকুরকেও ভোগ নিবেদন সব দিনই করা উচিত। এরপর বন্ধুরা এই অম্বুবাচী 3 দিন চলাকালীন অবশ্যই ঠাকুরকে একদিন দুধ আর আম দিয়ে ভোগ নিবেদন করা একান্তই জরুরি শাস্ত্র মতে বলা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা যাদের বাড়িতে গোপাল রয়েছে গোপালকে অবশ্যই সেবা দিন। শঙ্খ বাজিয়ে যেমনভাবে পুজো করছেন শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে যে যেমন পদ্ধতিতে পুজো করছেন পুজো করুন। তুলসী গাছে নিত্য যেভাবে পুজো করে আসছেন জল দান করে আসছেন সকাল সন্ধে যারা ধূপ দ্বীপ দেখাচ্ছেন নিত্য যেমনভাবে করছেন সবই চলবে। শুধুমাত্র দেবী শক্তির ফটো চিত্র বিগ্রহকে একটু লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং এই কয়েকটা দিন কোনো দেবী শক্তির মন্ত্র উচ্চারণ আপনারা করবেন না। এই অম্বুবাচীটি অমাবতী নামেও বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ নামে পরিচিত, এমনকি রজ উৎসব বলেও পরিচিত হয়ে থাকে। কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচীর মেলা নামে এই জিনিসটি বা এই বিশেষ 3টি দিন পরিবেশিত হয়। এই বিশেষ 3টি দিন বিশেষভাবে কিন্তু আপনারা অবশ্যই কয়েকটি নিয়ম রীতি মেনে চলবেন। যেমন এই বিশেষ 3টি দিনে কোনো মতে কেউ কিন্তু আপনারা মাটি খনন কিন্তু একদমই করবেন না। যেমন বন্ধুরা বর্ষাকালে যেমন ফুলে ফলে ভরে ওঠে তার আগেই অম্বুবাচী, এই সময় কিন্তু ধরিত্রীমা বলা হয়ে থাকে রজস্বালা বা মাসিক ধর্মে পতিত থাকেন। সেই কারণেই বন্ধুরা কোনো মতেই আপনারা মাটি খনন করবেন না। এমনকি কখনো চাষের কাজ এই সময় হয় না, চাষের কাজ এই 3 দিন বন্ধ থাকে। আর বন্ধুরা কোনো রকমভাবে এই 3টে দিন গাছ লাগানো থেকে দূরে থাকুন। কেননা বন্ধুরা গাছ লাগাতে গেলেই মাটি খনন করতে হবে। ধরিত্রী মাতাকে কোনো মতেই এই 3টে দিনে আঘাত করবেন না। ধরিত্রী মায়ের ওপর কোনো পশু পাখিকে আঘাত করবেন না। এমনকি বন্ধুরা এই 3টে দিন কারোর সাথে কোনো রকমভাবে খারাপ অকথা কুকথা কোনো মাতাকে কোনো দেবী শক্তির মা বোনেরা মানেই কিন্তু দেবী শক্তির আধার, কোনো মা বোনকে অসম্মান করবেন না অপমান করবেন না। এই বিশেষ 3টি দিনে অবশ্যই এই কিছু কিছু নিয়ম আপনারা মেনে চলুন। আশা করছি বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের কাজে আসবে এবং যারা জানেন না যে নিত্য পুজো করবেন কি করবেন না, বাড়িতে গোপাল সেবা দেওয়া যাবে কিনা বা স্নান যাত্রায় কি করবেন, এই চলাকালীন স্নান যাত্রার উৎসব করা চলবে কিনা, এক্ষেত্রে কোনো বিধি নিষেধ কোনো কিচ্ছু নেই। শুধু দেবী শক্তিকে একটু ঢেকে রাখবেন, মন্ত্র জপ করবেন না, সাধারণভাবে নিত্যভাবে ধূপ
ধূপ দ্বীপ দেখাতে পারেন, অসুবিধে নেই। আর তুলসী গাছের গোড়াটা একটু সামান্য আপনারা অম্বুবাচী পড়ার আগেই মাটি একটু উঁচু করে গোড়াটা বেঁধে রেখে দেবেন। ব্যাস, এই সামান্য কয়েকটি কাজ অবশ্যই ভোগ নিবেদন করার সময় অম্বুবাচী চলাকালীন আম আর দুধ দিয়ে ভোগ নিবেদন করা খুবই ভালো বলে মনে করা হয়। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং জয় মা কামাখ্যার নামে কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। ভালো লাগলে